এই গরমে এরকমই হালকা পাতলা খাওয়াটাই মনে করি ঠিক, তার জন্য কয়েকদিন ধরে এরকমই বানাচ্ছি। আর একটা কথা বলি, এই ভিডিওটা আমার গত কালকের ভিডিও, আমি আজকে দিচ্ছি। এবার থেকে প্রত্যেক দিন যে ভিডিওটা তুলবো সেটা পরের দিনই দেবো। এডিট করার ব্যাপার থেকে তোমরা যারা ভিডিও করো তারা তো জানো, তোমরা যারা আমার ভিডিও দেখো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা রইলো। এইভাবে ভালোবাসা দিয়ে পাশে থেকো, যারা নতুন তারাও একটু সাপোর্ট করো আমাকে। তো ওই যে কাঁচা কুমড়ো দিয়ে আর বাটা মাছ দিয়ে তো ঝোল হবে, বাটা মাছগুলোর মধ্যে সব ডিম ভরা ছিল, খুব ভালোও লাগে। তো বাটা মাছটা ভাজতে দিয়ে দিলাম আর ওইদিকে কচুর ফুলের টকও বসিয়ে দিয়েছি। আর কচুর ফুলের টক তোমরা কে কে খাও, খেয়েছো অবশ্যই জানাবে। যদি না খাও তাহলে বলবো একবার খেয়ে দেখো, আমিও আগে কোনোদিনও খাইনি, এই বাড়িতে এসে খাওয়া শিখেছি, খুব ভালো লাগে। সকালে তো রুটি খাবো না, তার জন্য ঘরে পাতা টক দই ছিল, সেটার মধ্যে একটু শশা কুচিয়ে নিলাম, নিয়ে ওটাই খেয়ে নিলাম। ভেবে তো ছিলাম 2 পদ করবো, এই গরমে 2 পদই হবে, তারপরে ভাবলাম ছেলে মেয়ে কী দিয়ে খাবে, তো তার জন্য আবার 4টে আলু কেটে নিলাম আর ওদিকে তরকারিটাও সোমবারা দিয়ে দিলাম। কচুর ফুলটাও হয়ে এসেছে আর একটু সাদা জিরে ভেজে দিলাম, কোনো মশলা দেইনি। এত গরম পড়েছে রান্নার পরে আর মানে ভালো লাগছে না। তো মেয়ে তাড়াতাড়ি এই যে বরফ দিয়ে লেবু দিয়ে জল বানালো পুদিনা পাতা দিয়ে, তারপরে সব কাজ সেরে স্নান করে চলে আসলাম। আর এই যে কচুর ফুলের টক, আর খেতেও দিয়ে দেবো সবাইকে, নিজেও খাবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালোবাসা দিয়ে একটু পাশে থেকো।